সব ক্ষেত্রে কিন্তু সব জায়গায় কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা ছিল। আপনি কত গুলি করবেন, যত গুলি করছেন ছাত্ররা পিছপা হচ্ছে না, তারা তো মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। পৃথিবীর ইতিহাসে বদরুদ্দিন উমর একটা লেখা লিখেছে, 200 বছরের ইতিহাসে এরকম নিরস্ত্র ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লব পৃথিবীর ইতিহাস হয়। আসলেই তাই, দারুণ লেখা, আমার পড়া হয়নি হয়তো। অসাধারণ একটা লেখা তিনি লিখেছেন। আমাদের ছাত্ররা যে জীবন দিতে পারে মানুষের জন্য, দেশের জন্য, এটা প্রমাণ করেছে তরুণ। আবার তাদের কাছে মুক্তিযুদ্ধের পর দ্বিতীয়বার প্রমাণ করেছে। আমাদের জাতীয় ইতিহাসে 52 ভাষা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, স্বাধিকার আন্দোলন, 71 দুইটি সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন, এরশাদ মঈন ফখরুদ্দিনের বিরুদ্ধে আমাদের ছাত্ররা তো অগ্রভাগে জাতির নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে। তারা জীবন দিয়ে দেশ জাতিকে মুক্ত করেছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ফিরে এনেছে বারবার জীবনের বিনিময়ে, রক্তের মধ্য দিয়ে। ইতিহাস তো আমাদের ছাত্র সমাজের গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের রয়েছে, সেটাই আজকে সমগ্র ছাত্র সমাজ করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সীমাহীন ত্যাগ স্বীকার করেছে সবচেয়ে বেশি। আমাদের স্কুল কলেজের ছাত্ররা, আমার এক কলিগ কৃষিবিদ সদ্য সাপাওয়াত সদ্য, সে 10-এ পড়ে, পাবলিক স্কুলে সে চাকরি করে লাইভ স্টকে, তার ছেলে 10ম শ্রেণীর ছাত্র মিছিলে যায় মাথার খুলি উড়ে গেছে, মারা গেছে, সাফায়াত সদ্য শহীদ হয়েছে। আমার বাগেরহাটের ভাত বিক্রি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে আলিফ মোহাম্মদ সাইম 10-এর ছাত্র, তার মাকে বলে গেছে, মা আমি এই মিছিলে যাচ্ছি এই হাসিনার পতনের জন্য, আমি ফিরে আসতে পারি কি না পারে আমি জানি না। বাগেরহাট সদরে বাড়ি আলিফ মোহাম্মদ সাইম 10ম শ্রেণীর ছাত্র। আর মোরেলগঞ্জের যে মাহফুজ, সেও একইভাবে 10ম শ্রেণীর ছাত্র, সেও ওইভাবে শহীদ হয়েছে মিরপুরে গুলিতে মিছিলের থেকে। এই অসংখ্য কোমলমতি ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা, এই যে আমাদের গর্বিত ছাত্র সমাজের অংশ, সমগ্র গোটা ছাত্র সমাজ দেশের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে গেছে। 2000 ছাত্র জীবন দিয়ে গেছে যাদের দেশের মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য। 30-35 হাজার ছাত্র জনতা নেতাকর্মী সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। কত বড় আত্মত্যাগ দেশের জন্য, এটা পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এদেরকে স্মরণীয় না শুধু, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব বলেছেন, শহীদদেরকে, যারা শহীদ হয়েছে জুলাই বিপ্লবে, তাদেরকে পরিবারকে যথাযোগ্য মর্যাদায় আমরা পুনর্বাসন করব। শুধু তাই নয়, তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য জাতীয় প্রতিষ্ঠান, রাস্তা, অন্যান্য প্রতিষ্ঠানের নামকরণ আমরা তারা করব। এবং শহীদদের যে গণহত্যা করা হয়েছে, যারা খুনি, তাদেরকে অবশ্যই শনাক্ত করে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। এটা তিনি তৃপ্তহীনভাবে ঘোষণা করেছেন, অঙ্গীকার করেছেন। সেই প্রতিশ্রুতি আমাদের তারেক রহমান সাহেবের পক্ষে রয়েছে। উনি শহীদ পরিবার, জুলাই বিপ্লবে প্রত্যেকটি শহীদ পরিবারকে ওনার পক্ষ থেকে তিনি গিফট দিয়েছেন রমজানের মাসে, খোঁজ নিয়েছেন তাদের। খুলনা বিভাগের 74 জন শহীদ পরিবারকে আমরা বিতরণ করেছি জিয়া রহমান ফাউন্ডেশন থেকে, তারেক রহমান সাহেবের নির্দেশন। আমরা নগদ অর্থ দিয়েছি, গিফট দিয়েছি প্রতিটা শহীদ পরিবারে, বাড়িতে বাড়িতে। এটা কি পর্যাপ্ত? মোটামুটি আর কি, একটা টোকেন তাদের আমরা দিয়েছি তারেক রহমানের পক্ষ থেকে। টাকাও দেওয়া হয়েছে 5,000 7,000 করে। আপনারা ক্ষমতায় গেলে কি করবেন? অবশ্যই জনগণ যদি আমাদেরকে ভোটে নির্বাচিত করে, আমরা দৃঢ়ভাবে আশাবাদী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলরেডি ঘোষণা করেছেন, শহীদ পরিবারকে তিনি রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্বাসন করবেন, তাদের সুযোগ সুবিধা দেবেন, তাদেরকে পুনর্বাসিত করবেন, তাদের নামে স্মৃতিফলক জাতীয় প্রতিষ্ঠানের নাম করবেন।